হজে গিয়ে যদি মৃত্যুবরণ করে কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে আরাফার ময়দানে তার বাহনের উপর অবস্থান করতেছে। ফাওয়াকা মিন রাহিলাতিহি, ওই লোকটা তার বাহন থেকে পড়ে গেছে। ফাআকসাআতহু, বাহন থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। এক লোক আরাফার ময়দানে বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, আল্লাহর নবী বললেন বরুই পাতা সহ তাকে পানি দিয়ে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, দুইটা কাপড়ে তাকে কাফন পরাও। হাজী সাহেব কাপড় পরে কয়টা? হ্যাঁ, দুইটা, একটা শরীরে আর একটা পরনে। তাকে দুইটা কাপড় পরাও, কাফন দাও দুই কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায় না, কারণ হাজী সাহেব ইহরাম অবস্থায় কি লাগায় না? সুগন্ধি লাগায় না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আর তার মাথা ঢাকবা না, কারণ হাজী সাহেব হজ অবস্থায় ইহরাম অবস্থায় মাথা ঢাকে না। তাহলে নবী বললেন বরুই পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাও। 2 নাম্বার বললেন তার শরীরে সুগন্ধি মাখবা না। 3 নাম্বার বললেন তার মাথা ঢাকবা না, আর 2 কাপড়ে তাকে কাফন পরাও। তাহলে বরুই পাতার পানি দিয়ে গোসল করাও, 2 কাপড়ে কাফন পরাও, মাথাটা খোলা রাখবা, আর সুগন্ধি লাগাইবা না। ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা আল্লাহ এই হাজীকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবে, হাজী বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে। তাহলে হজে গিয়ে মরার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে যেন আমরা হজ সম্পাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, হজের মধ্যে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা হজের মধ্যে গিয়ে। তিরমিজির হাদিস 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফজল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো হুজুর কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজিকে প্রশ্ন করা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। কি সুন্দর জবাব নবীজির, একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। দেখছেন আমাদের নবী কথা বলতেন কম, অর্থ হতো অনেক ব্যাপক। নবীকে প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু, বাস জবাব শেষ। আল আজ্জু মানে তালবিয়া পাঠ করা, যে হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয়, এটা হলো আল আজ্জু। দেখছেন ছোট শব্দ, কত বড় অর্থ। ওয়াস সাজ্জু মানে যে হজের মধ্যে রক্ত প্রবাহিত করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তথা কোরবানি করা হয়, ওই হজ সবচেয়ে শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, তালবিয়া একটু উঁচু আওয়াজে পড়া। তিরমিজির হাদিস 829 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তাকবীর। জিবরিল আমার কাছে আসছে, আসার পর আমাকে জিবরিল আদেশ করেছে আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে। 11 নাম্বার কথা গেল। 12 নাম্বার কথা, তওয়াফ করা। বলেন কি করা? তওয়াফ করা। তিরমিজির হাদিস 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিহাদাল বাইতি উসবুআন ফাআহসা, যে ব্যক্তি কাবা ঘর 7টা চক্কর দিবে, 7 চক্করে হয় এক তওয়াফ। মনে রাখবেন 7 চক্করে একটা তওয়াফ। কয় চক্করে? হ্যাঁ, 7 চক্কর দিবেন, একটা তওয়াফ হলো। তো নবী বলেন যে ব্যক্তি এই কাবাকে 7 বার এরকম চক্কর দিবে, তওয়াফ করবে, কানা কাইতকি রাকাবা, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে। বলেন আমার সাথে, হজ আদায়কারী, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধিত্ব করে, তারা আল্লাহর প্রতিনিধি হয়ে কাবার সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজার হাদিস 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم الحاج والمعتمر وفد الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজী সাহেব এবং উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি দাআহুম ফাআজাবু আল্লাহ এই হাজীকে ডেকেছে আল্লাহ উমরা আদায়কারীকে ডেকেছে আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় মদিনায় উপস্থিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তো হাজিরে কে ডাকছে উমরা আদায়কারীকে কে ডাক দিছে এবার কি বলে দেখেন ওয়াসালুহু ফাআতাহুম যেহেতু হাজী উমরা আদায়কারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনায় উপস্থিত হয়ে গেছে এবার হাজী সাহেব আল্লাহর কাছে যা বলে আল্লাহও তাদের ডাকে সাড়া দিয়ে সেটাই দিয়ে দেয় হাজী কার ডাকে সাড়া দিছে বলেন বলেন হাজী কার ডাকে সাড়া দেয় হাজী আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে যায় এবার হাজী যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ বলেন আমি তাকে তাই দিয়ে দিই কারণ সে আমার ডাকে সাড়া দিছে আমিও তার ডাকে সাড়া দেই সুবহানাল্লাহ দাআহুম ফাআজাবুহু হাজীকে আল্লাহ ডাকে হাজী সাড়া দেয় এবার নবী বলেন সাআলুহু ফাআতাহুম এবার হাজী আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার দোয়া মঞ্জুর করে দেন 6 নম্বর কথা বলেন হাজী সাহেবকে আল্লাহ মাফ করে দেয় হাজী যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে দেয় এজন্য আমরা হাজীর কাছে দোয়া চাইব আপনি সৌদি থেকে আসার সময় একটা আইফোন নিয়ে আসবেন এইগুলোই তো চায় এখন চাচায় হজে যায় বাবায় হজে যায় একটা আইফোন নিয়ে এসে একটা ওইটা নিয়ে এসেন একটা নিউ ব্র্যান্ডের ওইটা নিয়ে এসে হাজী সাহেবকে 3টি কথা বলবেন যদি হাজী সাহেব বলে তোমার জন্য কি আনবো বলবেন আপনার কাছে আমার 3টা চাওয়া যদি শোনেন কয় চাওয়া বলেন তো এক বলেন হাজী সাহেব আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এই 1 নাম্বার কথা 2 নাম্বার বলবেন জমজম নিয়ে আসবেন 3 নাম্বার মদিনার আজওয়া খেজুর নিয়ে আসবেন এই 3টা চাওয়া বাস আর কিছু 1 নাম্বার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয় 2 নাম্বার যদি আনিনি যদি সামর্থ্যে কুলায় জমজমের পানি দিয়ে আমাকে 3 নাম্বার যদি সামর্থ্যে কুলায় আমারে মদিনার কিছু আজওয়া খেজুর দিবেন আর কিচ্ছু চাই না আপনি বাস যদি আর কি হাজী সাহেব আনতে আগ্রহী হয় আর যদি আপনি তার কাছে কিছু বলার জন্য সে বলে যে ভাই হজে যাইতেছি বলেন আপনার কি কি দরকার এরকম বলেন এক সময় যেমন ইমাম সাহেব খতিব সাহেবদেরকে বলে হুজুর কি লাগবে তো বাস 1 নাম্বার বলা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় 2 নাম্বার যেহেতু আপনি আনবিনি আমার জন্য জমজম পানি নিয়ে এসেন 3 নাম্বার যদি খাদ্য আনতে যান পারলে মদিনার আজওয়া 2-4টা পারলে আমার জন্য নিয়ে সুবহানাল্লাহ বাস আর কিছু চাওয়া নেই قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج নবী বলেন আল্লাহ হাজীকে মাফ করে দেয় হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয় আল্লাহ হাজীকে মাফ করে হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয় 7 নাম্বার কথা হজ উমরা করলে দারিদ্রতা দূর করে আর গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয় তিরমিজির হাদিস 810 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ তোমরা হজ উমরা একই সফরে আদায় করো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা লোহার স্বর্ণের রূপার ময়লাগুলা যেমন আগুনে দূর করে দেয় তেমনি ভাবে হজ উমরা তোমার দারিদ্রতা আর তোমার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয় হাদিস থেকে জানলাম হজ উমরায় মানুষ গরিব হয় না বরং দারিদ্রতা আল্লাহ আরো দূর করে দারিদ্রতা কি করে বলেন তো আল্লাহ আরো দূর করে দেয় তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه যে আল্লাহর জন্য হজ করে হজে গিয়ে যদি অশ্লীল কথা কর্ম না করে পাপাচার না করে তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেয় সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একজন বলতেছে ইয়া আমরু আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা আমর তুমি কি জানো না ইসলাম আগের সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা
হিজরত করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হাজির আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হজের মাধ্যমে দারিদ্রতা আর গুনাহগুলা যেন আমরা দূর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার। 8 নাম্বার বলেন আমার সাথে, হজে যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ খরচ হয়, কষ্ট এবং খরচের সমপরিমাণ সওয়াবও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসবিকি ওয়া নাফকাতিক। আয়েশা, তোমার যেই পরিমাণ কষ্ট হয় আর যেই পরিমাণ টাকা খরচ হয়, এই পরিমাণ প্রতিদান আল্লাহ তোমাকে দান করে দেন। এই জন্য হজে গিয়ে একটু কষ্ট করা, একটু ধৈর্য ধারণ করা। হজে গিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করতেই চাই না। আমরা সব ভিআইপি ভাবে চাই, সবাই খালি সেখানে গিয়ে কত আরামে হজ করা যায় এই চিন্তা চেতনায় আমরা থাকি। হ্যাঁ, ইয়াং বয়সে হজ করবেন, অনেক ইয়াং আছেন এখানে কম বয়সী, কম বয়সে হজ করবেন, নিয়ত করবেন হজের কাজগুলা সেখানে গিয়ে হাইটা সম্পাদন করবেন, হেঁটে হেঁটে, গাড়িতে ওঠা দরকার নাই। হ্যাঁ, হেঁটে হেঁটে ইনশাল্লাহ মক্কা থেকে শুরু করবেন, মিনা মুজদালিফা হয়ে আরাফায় যাবেন, আরাফা থেকে আবার হেঁটে হেঁটে ইনশাল্লাহ আরাফা থেকে যাবেন মুজদালিফা, সেখান থেকে মিনা, সেখান থেকে শয়তানে মাইরা টাইরা, এরপর ইনশাল্লাহ হেঁটে হেঁটে চলে আসবেন। কি বলেন? ইনশাল্লাহ সর্বসাকুল্যে যদি আপনি আসেন আর যান, সর্বোচ্চ 30 কিলো হতে পারে, মানে 15 30 কিলো এরকম হতে পারে, কম বেশি হতে পারে, আপনার কম বেশি একটু হতে পারে, বাস। এটা তো কোনো ব্যাপার না। দেখবেন আপনি মিছিলে মিছিলে আপনার সহজ হয়ে যেতেছে বিষয়গুলো। মিছিলে মিছিলে সবচেয়ে দূরের পথ হলো আরাফা থেকে মুজদালিফা, 8.1 কিলো বা 2 কিলো, মানে 8 কিলোর চেয়ে একটু বেশি হবে। মানে বাঙালিদের যেখানে অবস্থান সেখান থেকে মুজদালিফা 8 কিলোর একটু বেশি হবে। আপনি দেখবেন হাঁটা শুরু করলে ক্লান্তি লাগবে না, কারণ লাখ লাখ মানুষ হাঁটতেছে, ওদের সাথে আপনিও হাঁটতেছেন। হাঁটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। হঠাৎ দেখবেন হাঁটা শুরু, তো মক্কা যে একটা বড় টাওয়ার আছে, যে টাওয়ারটার মধ্যে একটা লাইট আছে, লাইটিং করতে থাকে। আপনি আরাফা থেকে রওনা করে একটু পরেই দেখবেন সেই লাইটিং আপনি সেই 8 মাইল দূর থেকে দেখতেছেন। এটাকে জমজম টাওয়ার মনে বলে। কি টাওয়ার বলে? জমজম টাওয়ার। সেখান থেকে একটা লাইটিং করে দেখবেন, এটা আপনি দেখতেছেন। তখন আপনার মনে হবে কি জানেন, এই তো মক্কা, আসলে কিন্তু অনেক দূরে। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন বলে এই যে আইসা পড়ছি, দেখবেন হঠাৎ পিছিয়ে গেছে। তো এই জন্য ইয়াং বয়সে সেখানে যাওয়া, গাড়ি মুরব্বীদের জন্য, তাদের জন্য সেখানে গাড়ি ইউজ করবে মুরব্বীরা, যা কষ্ট হয়। কিন্তু আমি দেখছি মিশরের 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ, তারা হাইটা হাইটা হজের কাজ শুরু করে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। কিন্তু কম বয়সে যদি করেন তাহলে মজা পাবেন বেশি, দেখবেন সব কিছুতে আলাদা একটা মজা। বৃদ্ধ বয়সে গেলে ওনারে খেদমত করা লাগে আরো 2-3 দিন, কথার কথা। এরপরও যায়, কিন্তু অসুস্থ মানুষ হয়ে যায় অনেক সময়। বৃদ্ধ মানুষ যারা অসুস্থ হয়ে যায়, পাহাড়ে উঠতে পারে না, বা আপনার কঠিন পথ দিয়ে হাঁটা কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে কম বয়সে যাদেরকে সামর্থ্য দেয়, হজে চলে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, কি বলেন? নিয়ত করা যায় কিনা? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক। হজ থেকে আইসা বিয়ে করবে, কি বলে না? আল্লাহ তৌফিক দান করে না। এইগুলো আপনার 8 নাম্বার কথা। অথবা আরেকটা হতে পারে, বিয়ে করে স্ত্রী নিয়ে হজে চলে যাবে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, হজে গিয়ে যদি মৃত্যুবরণ করে কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে আরাফার ময়দানে তার বাহনের উপর অবস্থান করতেছে। ফাওয়াকা মিন রাহিলাতিহি, ওই লোকটা তার বাহন থেকে পড়ে গেছে। ফাআকসাআতহু, বাহন থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। এক লোক আরাফার ময়দানে বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, আল্লাহ নবী বললেন বরুই পাতা সহ তাকে পানি দিয়ে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাউবাইন, 2টা কাপড়ে তাকে কাফন পরাও। হাজী সাহেব কাপড় পরে কয়টা? হ্যাঁ, 2টা, একটা শরীরে আর একটা পরনে। তাকে 2টা কাপড় পরাও, কাফন দাও 2 কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, কারণ হাজী সাহেব ইহরাম অবস্থায় কি লাগায় না? সুগন্ধি লাগায় না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আর তার মাথা ঢাকবা না, কারণ হাজী সাহেব হজ অবস্থায় ইহরাম অবস্থায় মাথা ঢাকে না। তাহলে নবী বললেন বরুই পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাও। 2 নাম্বার বললেন তার শরীরে সুগন্ধি মাখবা না,
3 নাম্বার বললেন তার মাথা ঢাকবা না, আর 2 কাপড়ে তাকে কাফন পরাও। তাহলে বরই পাতার পানি দিয়ে গোসল করাও, 2 কাপড়ে কাফন পরাও, মাথাটা খোলা রাখবা, আর সুগন্ধি লাগাইবা না। কেননা আল্লাহ এই হাজিকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবে, হাজি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে। তাহলে হজে গিয়ে মরার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে যেন আমরা হজ সম্পাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, হজের মধ্যে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা হজের মধ্যে গিয়ে। তিরমিজির হাদিস 827 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফযল। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজিকে প্রশ্ন করা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। কি সুন্দর জবাব নবীজির, একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। দেখছেন আমাদের নবী কথা বলতেন কম, অর্থ হতো অনেক ব্যাপক। নবীকে প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। বাস জবাব শেষ। আল আজ্জু মানি তালবিয়া পাঠ করা, যে হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয়, এটা হলো আল আজ্জু। দেখছেন ছোট শব্দ, কত বড় অর্থ। ওয়াস সাজ্জু মানি যে হজের মধ্যে রক্ত প্রবাহিত করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তথা কোরবানি করা হয়, ওই হজ সবচেয়ে শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, তালবিয়া একটু উঁচু আওয়াজে পড়া। তিরমিজির হাদিস 829 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তাকবীর। জিবরিল আমার কাছে আসছে, আসার পর আমাকে জিবরিল আদেশ করেছে আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে। 11 নাম্বার কথা গেল। 12 নাম্বার কথা, তওয়াফ করা। বলেন কি করা? তওয়াফ করা। তিরমিজির হাদিস 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিহাদাল বাইতি উসবুআন ফাআহসা। যে ব্যক্তি কাবা ঘর 7টা চক্কর দিবে, 7 চক্করে হয় এক তওয়াফ। মনে রাখবেন 7 চক্করে একটা তওয়াফ। কয় চক্করে? হ্যাঁ 7 চক্কর দিবেন, একটা তওয়াফ হলো। তো নবী বলেন যে ব্যক্তি এই কাবাকে 7 বার এরকম চক্কর দিবে, তওয়াফ করবে, কানা কাইতকি রাকাবা, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে।